ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, তখন তোমার বদর উহুদ, তখন তোমার বদর উহুদ জুড়াই যন্ত্রণা। রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলো রসা, রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় নির্বাচিত আজকে মহোদী সভার সভাপতি মহাশয়, আমার শ্রদ্ধাভাজন ফজলতুল শেখ জনাব মাওলানা রহমতুল্লাহ সালাফি হাফিজুল্লাহ ওয়া তাওয়াল্লা, এবং আরো একজন আমার অত্যন্ত কাছের ফজলতুল শেখ জনাব মাওলানা আব্দুল জলিল মাদানী হাফিজুল্লাহ ওয়া তাওয়াল্লা, এবং খাস করে অত্র মাদ্রাসার সদরে মুদারিস জনাব মাওলানা মোহাম্মদ হাসান আসসালাফি হাফিজুল্লাহ, এবং মঞ্চের উপরে বিজ্ঞ বিজ্ঞ উলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা ইসলাম দরদি, ইসলাম পিপাসু ভাই সকল, পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা মা এবং খালারা, সর্বাগ্রী সেই মহান আল্লাহর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যেই মহান প্রভু আমাদেরকে সুন্দরভাবে দ্বীনি মজলিসে বসে কোরআন এবং হাদিসের বয়ান শ্রবণ করার সুযোগ দান করেছেন। তাই আমরা সেই মহান স্রষ্টার দরবারে একটিবার শুকরিয়া আদায় করি, অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্বনবী মানবকুল শিরোমণি নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সকল পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি ১৪ কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। বাপজান আমার যুবক ভাইয়েরা, খাস করে আপনারা খুব বড় ভাগ্যবান যে এইরকম ধর্মীয় অনুষ্ঠানে বসে কোরআন হাদিসের বয়ান শ্রবণ করার যে আজকে সুযোগ পেয়েছেন। এই জিনিসটাকে আপনারা অবহেলা করে দোকান পাটে আড্ডা পিটে ইদিক উদিক করে সময়টা কাটাবেন না। আজকে এমন একটি জায়গাতে আমরা বসে আছি, যেই জায়গাতে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এক নয় দুই নয় প্রায় 3খানা অফার নাজিল করেন। কোন জায়গাতে? কোনো এইরকম হিসাবে আপনার দোকান পাটে না, কোনো তাসের আড্ডায় না, কোনো মদের আড্ডায় না, কোনো গিবতের আড্ডায় না, কোনো এইরকম অন্য দুনিয়াবি ধর্মীয় অনুষ্ঠানে এগুলো জায়গাতে না। যেই জায়গাতে বিশ্বনবী বলেন, যেই জায়গাতে আল্লাহ এবং রসুলের কথা হয়, যেই জায়গাতে কোরআন হাদিসের বয়ান হয়, কোরআন তেলাওয়াত হয়, সেই মাহফিলে সেই মঞ্চে আল্লাহ রাব্বুল আলামিন 3খানা অফার দেন। এক নম্বরে হলো আল্লাহর শান্তি নাজিল হবে। আজকে আল্লাহ রাব্বুল আলামিনের 3খানা অফার এই জায়গাতে আমরা অবশ্যই পাবো। তবে যারা হতভাগা, যারা দোকানে আড্ডা পিটছে, যারা রাস্তাঘাটে চলাফেরা করছে, তাদের জন্য এই অফার নসিব হবে না। কাদের জন্য হবে? যারা সুন্দরভাবে মনোযোগ সহকারে বসে বসে কোরআন হাদিসের বয়ান শ্রবণ করবে, তারাই এইরকম অফার গুলো পাবে। বাপজান, অফার কি? এক নম্বরে হলো